আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্ব ও ভাবমূর্তিকে মূল শক্তি হিসেবে ব্যবহার করতে চায় বিএনপি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। গণমাধ্যমটি আরও বলছে, 1.5 যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ও সরাসরি নেতৃত্বকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে চলছে এক উন্মাদনা। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ অনুপস্থিতির পর বিএনপি আবারও ফিরছে তারেক রহমানের নেতৃত্বের আলোয়। দলীয় সূত্রমতে আসন্ন নির্বাচনে বিএনপির প্রচারণার কেন্দ্রবিন্দুতে থাকছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দূরদর্শী নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং সহনশীল অবস্থানকে সামনে রেখে নির্বাচনকালীন ইমেজ গড়ে তুলতে চায় দলটি। 5 আগস্টের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির অবস্থান সুসংগঠিত রাখতে এবং সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনের পথে দলকে এগিয়ে নিতে যে ভূমিকা তারেক রহমান রেখেছেন তা এখন সর্বমহলে প্রশংসিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীতের তুলনায় এখন তার বক্তব্য, সিদ্ধান্ত ও রাজনৈতিক পদক্ষেপ অনেক বেশি বাস্তবভিত্তিক। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় প্রবাসে থেকেও তারেক রহমান দলের প্রতিটি নেতাকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন। অনলাইন বৈঠক, ভিডিও কনফারেন্স ও নিয়মিত বার্তা পাঠিয়ে তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। 31 দফার রাষ্ট্র সংস্কার পরিকল্পনার মাধ্যমে তিনি শুধু নির্বাচন নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর একটি স্পষ্ট রূপরেখা দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক যাত্রায় নানা বাধা, নিপীড়ন, মামলা ও প্রবাস জীবনের কষ্ট সহ্য করেও তার দৃঢ়তা কখনো ভাঙেনি, বরং সময়ের সঙ্গে তিনি আরও পরিণত, আরও মানবিক হয়েছেন। নিজের পরিবারের মতো তিনি আগলে রেখেছেন দলের নেতাকর্মীদের, বিশেষ করে গুম খুনের শিকার পরিবারগুলোকে। তার তত্ত্বাবধানে আমরা বিএনপি পরিবার প্ল্যাটফর্মটি আজ মানবিক সহায়তার প্রতীক হয়ে উঠেছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।